এলাকায় চুরি লুট চলছে অবাধে। বিজেপির পঞ্চায়েত রয়েছে বলে পঞ্চায়েত প্রধানকে ফাঁসানো হচ্ছে মিথ্যা মামলায়। এই লুঠের ভাগ পান এলাকার বিডিও। এই অভিযোগে ডেপুটেশন জমা দিতে যাওয়ার নামে বিডিও অফিসে ঢুকে রীতিমতো টেবিল চাপড়ে হুচ্চুতির অভিযোগ উঠল রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। হুগলির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ও তার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। খানাকুলের ১ নম্বরের বিডিও অরিন্দম মুখার্জির অফিসে ঢুকে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বিজেপির বিধায়ক। বিডিও তৃণমূলের দালাল, চোর বিডিও, কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও, এই স্লোগান তুলে মিছিল ও ডেপুটেশন দেয় বিজেপি। চিৎকার চেঁচামেচি, বিডিও চেম্বারে ব্যাপক উত্তেজনা, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে কিন্তু বিডিও অরিন্দম মুখার্জিকে যে কার্যত কোণঠাসা অবস্থা করে দিয়েছেন বিজেপির বিধায়ক সহ তার অনুগামীরা, তার বলার অপেক্ষা রাখে না। এলাকায় বড়সড় মিছিল করে বিডিওকে তৃণমূলের দালাল বলেও অভিহিত করা হয়। তবে একজন বিডিওর প্রতি বিধায়কের ব্যবহার নিয়ে বিতর্ক তুঙ্গে। আপনাদেরকে সেই ভিডিও দেখাবো, দেখুন। প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয়ে মানুষগুলো মারা যাচ্ছে। কি করতে আছে? বিজেপির অভিযোগ, কয়েকদিন আগে বিজেপি পরিচালিত খানাকুলের ঠাকুররানীচক গ্রাম পঞ্চায়েত এলাকায় দেদার গাছ কাটার অভিযোগ উঠেছিল, আর তাতেই তৃণমূলের পক্ষ থেকে বিজেপির প্রধানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়। সেখানে প্রধানের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ করা হয়। যদিও বিজেপির দাবি তৃণমূল নিজেরাই চুরি করে বিজেপি প্রধানকে ফাঁসাতে চাইছে। তারই প্রতিবাদে বিজেপি বিধায়ক তীব্র প্রতিবাদ জানিয়ে বিডিওর কাছে হাজির হন। এরপর রীতিমতো টেবিল চাপড়ে হুমকি দেন যে বিজেপি প্রধানকে কেন দায়ী করা হচ্ছে। বিধায়কের দাবি তৃণমূলের সঙ্গে বিডিও যুক্ত রয়েছেন আর তিনি এই গাছ কেটেছেন। এই প্রধানকে এরা দায়ী করছে। গোটা খানাকুল জুড়ে তৃণমূল নেতারা গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। আপনাদেরকে শোনাবো বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি বলছেন। দেখুন, এই ভিডিও তৃণমূলের দালাল, ইনি অনুব্রত মণ্ডলকে মাথা থেকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানীচক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানীচকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। আজকে ভিডিওর কাছে আমরা জবাব চাইব। সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে। কিভাবে যাচ্ছে? কে খাচ্ছে টাকা? প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। কে খাচ্ছে টাকা? কিভাবে গাছ নিধন হচ্ছে? বিডিও, পুলিশ প্রশাসন কি করছে? তৃণমূলের জেলা থেকে লোক এসছে, জেলা কর্মাধ্যক্ষ আসছে, ভূমি কর্মাধ্যক্ষ আসছে, এমপি আসছে। যখন এই খানাকুলের রামনগর থেকে কয়েকতলা পর্যন্ত পুরো রাস্তাটা দুদিকটা সাফাই করে দেওয়া হলো, কোথায় ছিল এই অরোরাখাল সংস্কার? প্রথম ধাপের সংস্কারের সময় যে গাছগুলো কাটা হয়েছিল, কোথায় ছিল বিডিও, পুলিশ প্রশাসন, বন দপ্তর কোথায় ছিল? সারা খানাকুলের বিভিন্ন প্রান্তে আপনি দেখুন, রাস্তার দুদিকে সারি সারি গাছ কাটা হয়ে পড়ে রয়েছে। ট্রাক ভর্তি করে প্রত্যেকদিন গাছ যাচ্ছে। কার পকেটে ঢুকছে টাকা? সব এই চোরগুলোর পকেটে ঢুকছে। এই তৃণমূলের বিডিও আছে আর তৃণমূলের নেতারা সব ভাগ করে খাচ্ছে। আজকে বিজেপির পঞ্চায়েত বলে বিজেপির পঞ্চায়েত প্রধানের নামে দোষারোপ করা হচ্ছে। খানাকুলের ১ নম্বরের বিডিও অরিন্দম মুখার্জি তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ওনারা ডেপুটেশন জমা দিতে এসেছিলেন। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। পরিস্থিতি তো ওটা করতেই ওনারা আসেন। ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন, হ্যাঁ বসে আলোচনা করুন, কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবেন, আলোচনা করবেন। সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই এটা হয়, আর তাতে আলোচনা হয় না। তাহলে উনি আসেন কেন আমি জানি না। মানে কি, মানে এটা কি আমি বুঝতে পারব, মানে বলার আমার কোনো মানে জায়গা নেই। যে মানে যেটা আপনার ডেপুটেশন মানে এটা কি? ডেপুটেশন মানে তো বসে আলোচনা করা।
ডেপুটেশন দিতেই পারে, যে কোনো পার্টি যে কোনো দল দিতেই পারে, শাসক বিরোধী যে কেউ ভিডিওকে ডেপুটেশন দিতে পারে। এবং সেই ডেপুটেশন থেকে যদি কোনো গঠনমূলক কথা উঠে না আসে তাহলে মানুষের ভালো কি করবেন? মানুষের ভালো। আপনি বলছেন ডেপুটেশন, কিন্তু ওরা বাইরে কিন্তু অ্যানাউন্সমেন্ট হচ্ছে আপনাকে ঘেরাও করা হয়েছে। ঘেরাও করা হয়েছে আমার এটা জানা নেই। আমি তো চিঠি পেয়েছি ডেপুটেশনের জন্য, ওনারা যে পার্টি প্যাডে যে চিঠি দিয়েছেন অফিসিয়াল চিঠি, তাতে রয়েছে ওনারা ডেপুটেশন দেবেন, আমার থেকে সময় চেয়েছে। বিজেপির লোকজন খোদ এমএলএ বলছেন যে আপনি নাকি তৃণমূলের দালালি করছেন চেয়ারে বসে। কোনো প্রশ্নই নেই। ওনারা তো আমাকে শুধু এই নয়, ওনারা তো চোর টোরও বলে দিলেন, যেটা দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে। আজকে বলছে চোর ভিডিও, যেখানে মানে আমার স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কোনো জায়গাই নেই। আমি জোর গলায় বলতে পারি, ঘাটের ডাক থেকে শুরু করে টেন্ডারিং প্রসেস থেকে শুরু করে টেন্ডারিং প্রক্রিয়া থেকে শুরু করে এত স্বচ্ছতার সাথে আমি কাজ করি বলে আমি মনে করি। সেইখানে দাঁড়িয়ে উনি তো চোরও বলে দিচ্ছেন, তাহলে আর পার্টির ঝান্ডা পার্টির ক্যাডার বলতে আর সেটা তো অনেক সম্মানের। চোরের থেকে তো এই শব্দটা অনেক সম্মানের, যে পার্টির ক্যাডার। তাহলে কি আজকে আপনাকে অপমান করা হলো বলছেন? আমি নিরপেক্ষভাবে কাজ করি। শুনুন, আমার প্রত্যেকটা মানুষের কেউ রাজনীতির বাইরে নয়, যার যার নিজের মতাদর্শ থাকতে পারে, যার যার নিজের অনুভব থাকতে পারে, ভালোবাসা থাকতে পারে, কিন্তু আমার কাছে এরকমভাবে দুই হয় না যে পার্টি বলে আমি কোথাও যে আমি তো ভিজিটেও যাই, বহু গ্রামে যাই, সেখানে আমাদের নির্দেশ, আমাদের প্রশাসনিক নির্দেশ আছে, কখনো ওইভাবে পার্টি বিচার করে ভিডিও এরা কাজ করতে পারে না, আমরাও করি না। ওইসব বাজে সব ভুয়ো কথা। এ নিয়ে তৃণমূল নেতা হায়দার আলী কি বলছেন শোনাবো। সুশান্ত ঘোষ খানাকুলের বিধায়ক, যাকে এলাকার মানুষ নির্বাচিত করেছে, তিনি উন্নয়ন না করে খানাকুলের বিডিওকে আজকে যেভাবে অপদস্থ করেছে এবং তার সম্মানহানি করেছে, এবং 20-25 জন মিলে বিডিও সাহেবকে একা পেয়ে তাকে মারতে যাওয়া হয়েছিল এবং গায়ে হাত পর্যন্ত তুলতে গেছিল। সেই সময় জয়েন্ট সাহেব এবং ইঞ্জিনিয়ার সাহেবরা না পৌঁছালে সুশান্ত ঘোষের নেতৃত্বে আজ বিডিওকে মারা হতো। এইটাই তাদের পরিকল্পনা ছিল। আমাদের ভাবতে লজ্জা লাগছে যে বিজেপি এর থেকে কত নিচে নামতে হবে। যারা রামমোহনকে সম্মান করে না, তারা কি করে খানাকুলের একজন বিডিওকে সম্মান করবে? এটাই হচ্ছে ক্যারেক্টার। সুশান্ত ঘোষ একজন গুন্ডা, একজন মাফিয়া, যে খানাকুলের মানুষ নিয়ে নির্বাচন করে জিতে মানুষের কথা রাখতে পারেনি। উনি গুন্ডামি ছাড়া আর কিছু করছে না। মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নকে ভয় পেয়ে নিজের পায়ের তলার মাটি আলগা হচ্ছে খানাকুলে। এই ভয়ে সুশান্ত ঘোষ এখন বিডিওকে মারতে যাচ্ছে, কখন পুলিশকে মারতে যাচ্ছে, কখন দলের কর্মীদের মারতে যাচ্ছে, ফোনে থ্রেট করছে, কখন সাধারণ নাগরিকদের উপরে অত্যাচার করছে, কখন প্রধানের সঙ্গে যোগ সাথে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। নিতের স্বাস্থ্য সিদ্ধি ছাড়া উনি আর কিছুই বুঝেন না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।